তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। কি করব এখন সেটা বলা যাবে না, তবে সাফিন আর নুমায়ারা সংসার যে ভাঙবে না সে সম্বন্ধে তুমি নিশ্চিত থাকতে পারো। আমার তো সমস্যা, আমাকে যেতে হচ্ছে। কিন্তু তুমি তো এভাবে যেতে পারো না। আমাদের অ্যাপার্টমেন্টগুলো না বুঝিয়ে নিমের অবস্থাটা এইভাবে আনস্টেবল রেখে, আর আমি কিন্তু কারো দায়িত্ব নিতে পারবো না। তোমাকে বাসা থেকে বের করে অথবা পুলিশে দিতে পারি, তার কোনোটাই আমি করছি না। তার মানে এটা কি পরিষ্কার নয় যে তোমাকে আমরা হেল্প করছি? ওই ফ্যামিলিতে থাকা মানে একজন অন্যায়কারী সাহায্যকারী হওয়া ছাড়া আমার আর কি ভূমিকা আছে বলো? আমার তো উচিত পুলিশকে খবর দেওয়া। হ্যাঁ তাই কর, পুলিশে খবর দে, সব ঝামেলা চলে যাবে। শাফিন, আমি তোমার সব কিছু শুনে ভেবে চিন্তে দেখলাম। তোমার প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। 24 ঘন্টার মধ্যে তুমি যদি সব ছেড়ে না আসো, তাহলে আমরা আর একসাথে থাকতে পারবো না। তখন তুমি তোমার মতো, আমি আমার মতো। একজন ক্রিমিনাল ভাইয়ের জন্য যার এত মায়া, তার সাথে সংসার কেন, অন্য কোনো সম্পর্কই রাখা সম্ভব না। আমি খুব সরি শাফিন, তোমাকে এভাবে কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। হ্যাঁ আমি শুনলাম। আমি যে এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারি, সেটা নিশ্চয়ই তোমার বিশ্বাস হচ্ছে না। হচ্ছে। আমার খুব বিশ্বাস হচ্ছে। তার মানে এখান থেকে চলে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ নুদরাত,
অনেকদিন পর। তুমি তো বলেছো কথা বলতে ইচ্ছে করলে ফোন করতে, তবে ঘন ঘন না। হ্যাঁ, কেমন আছো? ভালো। অফিস করছো? হ্যাঁ করছি। আর কি অবস্থা বলো? কিছুদিন আগে আমি তুমি কত কাছাকাছি ছিলাম, এখন কত দূরে। এ ধরনের কথাবার্তা যদি বলো তাহলে আমি ফোন রাখবো। কিসের এত অহংকার তোমার? অহংকার? কোনো অহংকার নেই। তাহলে এইভাবে কেন কথা বলছো? তুমি ভুল করছো। ভুল তো করেছি, বাট আই উইল নট গো অ্যান্ড চ্যালেঞ্জ সানিয়াত। তুমি কি করবে? কি করবো সেটা সময়ই বলে দেবে। ওকে বাই। রাশিদুল কবির সাহেব, বলুন, এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। মাহিদুল কবির ওরফে মাহিন আপনাদের বড় সন্তান, অর্থাৎ বড় ছেলে। ইজ ইট ট্রু? জি। বেশ কিছুদিন যাবৎ সে এই বাড়িতেই ছিল। ওসি সাহেব, তার মৃত্যু হয়েছে বছর 7 আগে, সেটা পত্রিকায় এসেছে। তারপরও সে এই বাড়িতে থাকে কি করে? ম্যাডাম, প্রশ্ন আপনি আমাকে করছেন? আমি তো আপনাদেরকে প্রশ্ন করছি। হ্যাঁ, প্রশ্ন আপনি করেছেন, আমি তার উত্তরও দিয়েছি। দয়া করে আমাদের আর বিব্রত করবেন না। মাহিনের ব্যাপারে আমাদের কিছুই বলার নেই, আর তার মৃত্যুতে আমরা মোটেও ব্যথিত নই। যে যা করবে তার ফল সে পাবে। ম্যাডাম, আমরা জানি আপনারা বিব্রত বোধ করছেন, কিন্তু কি করব, আইনের কাছে আমাদের হাত বাঁধা। অপরাধীকে ধরা পড়তেই হবে, সে যেই হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, আমরা সে চেষ্টা করে যাচ্ছি। আপনারা ভুল তথ্য পেয়েছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন মাহিন বেঁচে নেই? 7 বছর আগে পত্রিকায় যে তথ্য প্রকাশিত হয়েছে সেটা সঠিক ছিল? জি, কিন্তু আমার কাছে তথ্য আছে, অর্থাৎ টেলিফোনে মেসেজ আছে, মাহিন এই বাড়িতে ছিল এবং আমাদের আসার সংবাদ পেয়ে আপনি তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। দেখুন, আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করে বিচারে গিয়েছি, এমন সময়ে বাঁশির আওয়াজ শুনলাম। তারপরে নিচের দরজায় শব্দ, তারপর তো আপনি এলেন, আর সেই থেকে তো আপনি আমাদের প্রশ্ন করছেন আর আমি উত্তর দিচ্ছি। আর তো কিছু আমরা জানি না। আচ্ছা, এ বাড়িতে আর কে কে থাকেন? আমার ছেলে সাফিন, ছেলের বউ অপরাজিতা, আর আমার মেয়ে। তাদেরকে একটু ডাকুন, কথা বলবো। আমার ছেলে তো বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, আর মেয়ে নুমায়রা আছে, ওকে খবর দেবো? অবশ্যই। এইমাত্র নুমায়রা জানালো যে বাসায় পুলিশ রেড করেছে। ভাইয়া পালিয়ে গেছে, কিন্তু পুলিশ বাবা মার সঙ্গে কথা বলছে। মা, তাই নাকি? কিন্তু পুলিশকে খবর দিল কে? আচ্ছা, আমার বোধহয় একবার যাওয়া উচিত। না না না, তুমি যেও না, তোমার যাওয়াটা ঠিক হবে না। আবার কোন ঝামেলায় পড়বে তুমি। কিন্তু বাবা একা কি করে সামলাবেন? উনি ঠিকই সব সামলে নেবেন। আমি একটা ফোন করি। না শাফিন, প্লিজ তুমি ফোনটাও করো না। পরে সবাই বলবে যে কোত্থেকে ইনফরমেশন পেলো, উল্টা তুমি ফেসে যাবে। চুপচাপ থাকো, কোনো দরকার নেই। মাহিন ভাইয়া পালিয়ে বাঁচলো, আমাদেরও বাঁচালো, কিন্তু পুলিশ জানলো কি করে? পুলিশকে ইনফর্ম করলো কে? শাফিন, এটা কোনো ব্যাপারই না, পুলিশের কাছে সব খবর থাকে। আমার শুধু একটা ফোন করা দরকার। বাবা কি করছে, কি বলছে? আপনার নাম নুমায়রা? জি। পুরো নাম? নুমায়রা রশিদ। কোথায় পড়েন? আমি ইউএসএতে পড়াশোনা করছি, এই তো মাত্র গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরলাম। ঢাকায় কতদিন? 17 দিন। আপনার ভাই
মাহিনের সাথে শুনেছি আপনার খুবই ভালো সম্পর্ক। আপনাকে সে খুব ভালোবাসে, ছোট বোন তো। এর মধ্যে গত পরশু রাতে আপনার ভাইয়ার সাথে কথা হয়েছে। আপনি খুব কান্নাকাটি করেছেন, তাকে বলেছেন ভাইয়া তুই পালা, এ বাড়িতে থাকলে তোর সমস্যা হবে। কি চুপ হয়ে আছেন কেন? কি বলবো? কেন আমি যা বলেছি তা আপনি শোনেননি? জি শুনেছি। তাহলে দেখুন, আপনি যা বলছেন তা সবই মিথ্যে, এর মধ্যে কোনো সত্যি নেই। মাহিন ভাইয়া মারা গেছে বছর 7 আগে। আপনি যা জানেন আমরা সবাই তাই জানি। সো এভাবে আমাদেরকে এম্বারাস করার আমি কোনো মানেই দেখি না। আপনি খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমতী। থ্যাংক ইউ। আমি কি এখন প্লিজ আমার রুমে একটু যেতে পারি? জি ঠিক আছে, যান। আমি এই বাড়িতে আসি না কারণ আমার কোনো অধিকার নেই। আমার অংশটা আমি ভাইয়াকে লিখে দিয়েছি, তার বিনিময়ে যে টাকা পাওয়ার কথা সেটা পেয়েছি। তাই বলে তুই কোনো যোগাযোগ রাখবি না? এখানে কি অবস্থা চলছে, কি হচ্ছে না হচ্ছে সেসব খবর তুই রাখবি না? বেশ ভালো লাগছে, গর্ববোধ করছি নিজের উপরে। তোমরা আমাকে খুব মর্যাদা দিয়ে কথা বলছো। ভাই এসব কথা রাখো এখন। বড় ভাই চলে যাওয়ার পর বিষয়গুলো কে দেখবে সেটা নিয়ে আলোচনা করো। নিমির বিষয়ে আমি কিছু বলবো না, কারণ আমি এই বিয়েতে রাজি ছিলাম না। কিন্তু রিমি নিমির বিষয়টা কে দেখবে? তোরা দেখবি। আর আমি তো মাসখানেক পর চলেই আসবো। ভাই আমি আগেও বলেছি, রিমি নিমির দায়িত্ব আমি নিতে পারবো না। আমরা রাগ করতে পারবো করো। তুই দায়িত্ব না নিলে কি রিমি নিমি রাস্তায় গিয়ে নামবে? না, নিজেকে এতটা দায়িত্ববান ভাবিস কেন? আমার বন্ধুটা, ওদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। না না না, এটা কোনো কথা হতে পারে না। তোদের কথায় আমি এভাবে আমার বন্ধুটাকে আমি ফেলে যেতে পারি না। আমি শুধু আমার কথাটা বললাম ভাইয়া। কেন? তোর তো সংসার নেই, তাহলে একসাথে থাকতে সমস্যাটা কোথায়? হ্যালো। হ্যাঁ বিয়ান, কি অবস্থা? শুনলাম পুলিশ মাত্র গেল, অনেক কষ্টে বুঝিয়ে পাঠালাম। নিন, শাফিন কথা বলবে। হ্যাঁ শাফিন। হ্যাঁ বাবু। ও মা, হ্যাঁ কি অবস্থা? মাহিন শব্দ পেয়ে আগেই পালিয়ে গেছে। পুলিশ এসে অনেক কথাই বলল, আমরা ম্যানেজ করেছি। বাবাকে দাও। তোমাকে চাই। হ্যালো। হ্যাঁ বাবা। আচ্ছা, পুলিশ জানলো কি করে? তুমি জানিয়েছো? না না, আমি জানাইনি। ওরা তো বললো কে জানি টেলিফোনে খবর দিয়েছিল, নাম জানায়নি। যাই হোক, এখন অন্তত কিছুদিন ভালো থাকতে পারবে। জানি না, তুই আয় বৌমাকে নিয়ে, তখন কথা বলবো। ঠিক আছে? ওকে বাবা। বাবা তোমাকে যেতে বলেছে। হ্যাঁ যাব, এখন তো আর যেতে কোনো বাধা নেই। তাহলে কি এখনই যাবে? কাল সকালে যাই। ওকে মা, আপনি ঘুমিয়ে পড়েন, অনেক টেনশন করেছেন। অতুল ভাইয়া আপনিও যান, ঘুমিয়ে পড়ুন। শাফিন, ট্রাই কর ইন ফিউচারে যেন এরকম প্রবলেমে পড়তে না হয়। অনেক তো বাড়াবাড়ি হলো। কাল যদি পত্রপত্রিকা ছাপা হয় তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার তুমি ভেবে দেখেছো? লোকজন প্রশ্ন তুলবে, আত্মীয় স্বজন ফোনে ফোনে টাইপ করে তুলবে।
প্লিজ শাফিন, আমাদেরকে একটু হেল্প করো। জি, বুঝতে পেরেছি। আশা করবো যে এরকম আর হবে না। না হবে ভালো। ভাইয়ের জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ভেবে দেখো, এতে করে তোমার, আমার আর নুমাইরার সংসারটা টিকে গেল। তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে? এটা আমার ফ্যামিলি ডিসিশন ছিল, আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম না। ভাগ্য ভালো যে পুলিশ আজকেই তোমার ভাইকে খোঁজ করলেন, তোমার ভাই পালিয়ে গেল। না হয় হয়তো কাল থেকে তুমি আর আমি বাঁচলাম। এতক্ষণ আমাদেরকে নিয়ে যে কথাবার্তা হলো তা শুনে ভীষণ রকম অপমান বোধ করছি। ভাইয়া, তোমাদের কি ধারণা আমরা কি তোমাদের ছাড়া চলতে পারবো না? পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ পারবো। রাহাতের সিদ্ধান্ত জেনে নিতে পারলে আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারি। তপু যদি চায় তাহলে? না ভাইয়া, তপু ফোন করেছিল, আমি ওকে বলেছি ওর মতো ছোট মেন্টালিটির মানুষ, ছোট লোক আমি দেখিনি, ও যেন আমাকে আর ফোন না করে। তাই বলে তুই এভাবেই থাকবি? এভাবে থাকাটা কি সম্ভব? বিয়ের মাত্র কটা দিন গিয়েছে। সেই হিসাব করে কি লাভ বলো? তোমরা যে আমার ভাগ্যে লিখতে চেয়েছিলে তা লিখে দিয়েছো। আমি হ্যাপি, অনেক হ্যাপি। নিমি, বোন আমার, এটা কেন ভাবছিস না? আমাকে দূরে ঠেলে দিলেও আমি তোদেরকে ছাড়া থাকবো না। আমার নিজেরই থাকার জায়গা নেই, তোমায় রাখবো কোথায় ভাইয়া? নিমি, আয় নিমি, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আর বোকা কারোর জন্য কোনো কিছু থেমে থাকে? থাকে না। হ্যালো। হ্যালো রাহাত। জি ভাইয়া। তুমি কি সিদ্ধান্ত নিলে? এভাবে কি নিমি এই বাসায় পড়ে থাকবে? ওর যে কয়দিন ভালো লাগে থাকুক। তুমি এসে ওকে নিয়ে যাও। না, আমার একটু সময় লাগবে। কেন? আমি এখনো কনভিন্স হতে পারছি না। ও, তাহলে কতদিন ওয়েট করব? জানি না ভাই, আমি কিছুই বলতে পারবো না। ঠিক আছে, রাখি। কিছুই বলতে পারছে না রাহাত। সময় চায়, শুধু সময়। বলো কি, এত বড় ঘটনা ঘটলো আর তুমি আমাকে জানালে না? ফারজান, এখন এসব কথা বলার সময় না। তুমি তাড়াতাড়ি বাসায় এসো, এসে বাবা মার সাথে একটু কথা বলো। ওনাদের সাথে কথা বললে ওনারা খুশি হবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। কিন্তু পুলিশ তোমাকে কি জিজ্ঞেস করলো? বললাম না, এখন এসব নিয়ে কথা বলবো না, তুমি এসো তারপরে বলছি। ভাইয়া জানলো কিভাবে যে পুলিশ রেড করেছে? তা তো আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর কোনো সমস্যা হয়নি তো? হয়েছে। কি? একগাদা মিথ্যে কথা বলতে হয়েছে।
এই বয়সে এসে ছেলের জন্য মিথ্যে কথা বলা। কি যে বাজে লাগছিল। যদি সত্যি কথা বলতাম মাহিন এখানে ছিল, পালিয়েছে, তাহলে আমাদেরই ধরে নিয়ে যেত। বাদ দাও, যা হওয়ার হয়েছে। এখন মাহিন ভাইয়া না এলেই ভালো। কেমন আছো বৌমা? ভালো আছি মা, কিন্তু আপনারা যে ভালো নেই সেটা বুঝতে পারছি। কি যে একটা সর্বনাশার সময় এসে হাজির হলো। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘে তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।